বেজায় সমস্যায় পথচারীরা শান্তিপুর স্টেশন রোডে টোটো যন্ত্রণায় ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ রাস্তা। একাধিকবার সংবাদ শিরোনামে আসা সত্ত্বেও কোনো তৎপরতা নেই প্রশাসনের। ক্ষুব্ধ সাধারণ মানুষ। সন্ধ্যা হলে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে শান্তিপুর স্টেশন রোড এলাকা। অফিসের কাজ সেরে প্রচুর মানুষ ট্রেন ধরার উদ্দেশ্যে ওই একমাত্র রাস্তা দিয়ে স্টেশনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিদিনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার রাস্তা অবরুদ্ধ হয়ে থাকা, যার কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ট্রেন মিস হয়। অন্যদিকে এই রাস্তা দিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসে অনেক রোগী, সেক্ষেত্রে প্রাণহানির একটা সম্ভাবনাও থেকে যায়। এই বিষয় নিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সমাধানের বার্তা দিয়েছেন। দাদা, এই যে প্রতিদিনই আপনার সন্ধ্যে বেলায় এই জাম হচ্ছে, তা আপনারা রেলবাজারের ব্যবসায়ী হিসাবে কী দেখছেন? এইগুলো এই টোটোওয়ালার জন্য, যত টোটো আছে এই দুটো তিনটে লাইন করছে, ডুবে যাচ্ছে, এর জন্য দেরি হচ্ছে। বললে তো শোনে না, বললে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই রাস্তায় যে জ্যাম হচ্ছে, প্রত্যেকদিন দীর্ঘদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সমস্যা হচ্ছে। এই গাড়িগুলো সব 3টে লাইন করছে, 4টে লাইন করছে, এর জন্যই আমি জ্যাম হচ্ছে। আচ্ছা, এইখানে কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নেই না? প্রশাসনের মুখের মধ্যে ওই যে মুখটা ঢুকছে স্টেশনের মুখের দিকে, ওখানে যদি সেদিক থাকে, কিন্তু ওদের দিকে কোনো কাজ হয় না। এখনো পদক্ষেপ নিচ্ছে না, কেন বড় পদক্ষেপ নিচ্ছে না, যেহেতু মুখ থেকেই দাম দেওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এই মানে জামকে পরিষ্কার করার জন্য প্রশাসনের কাছে কি আশা করেন আপনি? প্রশাসন ধরে এই টোটোকে কোনো মানে রুটটা আলাদা করতে হবে, কিংবা এদের এক লাইন ঠিক করতে হবে, যে কোনো একটা কোনো পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে তাহলে। শান্তিপুর বিশেষ করে স্টেশন রোড বর্তমানে ওখানকার যেটা একটা মেজর সমস্যা, যে মানে যখন তখন বিশেষ করে ট্রেন গেট পড়লে টোটোর চাপে রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে, যেহেতু ওখানে স্টেশন রয়েছে, পাশাপাশি হাসপাতালে আসার একটা মানে রাস্তা নেই বিকল্প ওটা ছাড়া। মানে খুব সমস্যায় পড়তে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। পৌরসভার তরফ থেকে কোনো কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? এটা তো দীর্ঘদিনের সমস্যা। বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে পৌরসভা অবশ্যই একটা দীর্ঘদিন থেকে একটা চেষ্টাও করছে। বিগত দিনে এসডি অফিসে এই বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছে। আমাদের NH-34 যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি ইতিমধ্যে আমাদের প্রায় 4 মিটার আমাদের স্থানান্তরিত এবং বড় হবে। তার জন্য প্রপোজালও গভর্নমেন্টের কাছে আমাদের গিয়েছে। আমরা সেই প্রপোজাল ইতিমধ্যে আমাদের এসডি অফিসে তারা জয়েন্ট ভিজিটও করে গেছে এবং তারা সার্ভে করে গেছে। আশা করছি খুব শীঘ্রই রাস্তাটা অনেক চওড়া হবে এবং ওখানে এলাকার মানুষের সকলের সহযোগিতা ছাড়া আজকে বৃহৎ একটা কিছু কাজ করতে গেলে কিছু ছোট ছোট দোকানদার ভাইরা তারাও হয়তো অনেক সময় রাস্তার মধ্যে বসে পসরা সাজিয়ে নিয়ে বসছেন। আমি ওই এলাকার ব্যবসায়ী সমিতির যারা সেক্রেটারি সম্পাদক আছে, তাদেরকেও বিগত দিনে বিষয়টা আমি তাদেরকেও জানিয়েছি, যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে, বিশেষ করে যাতে NH-34টায় শান্তিপুর মানে রেলওয়ে স্টেশন এবং আমাদের শান্তিপুরের যে মানে স্টেশনটি যেখানে রয়েছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ যাতায়াতের একটা ভীষণ অসুবিধা হচ্ছে এবং মানে পার্কিং মানে যখন তখন তারা মাল লোড আনলোড এটা করছে। আমরাও নিশ্চিতভাবে এটাকে আমরা পৌরসভায় আমরা পরবর্তী দিনে তাদের নির্দিষ্ট টাইমও তাদের আমরা ফিক্সড করে দেবো, যে টাইমটাই তারা লোড বা আনলোড তারা ওই স্থান থেকে তারা নিশ্চয়ই ব্যবসা করুক, কিন্তু সাধারণ মানুষকে অসুবিধা করে নিশ্চয়ই নয়। সাধারণ মানুষের যাতে যাতায়াতের সমস্ত বন্দোবস্ত করে তারা যাতে কাজ করতে পারে, সকলের সহযোগিতা নিয়ে পৌরসভা এগিয়ে যাক। আপনারাও যাতে আপনাদের মাধ্যম দিয়ে আমি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, সাধারণ মানুষও একটু এগিয়ে আসুক। শান্তিপুরের যে রাস্তাগুলো অকুপাই হয়ে যাচ্ছে, সেই রাস্তাগুলো যাতে সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত তারা অন্তপক্ষে করে দিতে পারে। আচ্ছা, এই যাতায়াতের সুবিধার জন্য মূলত আপনারা ফুটপাত দখল করেছিলেন, মানে ফুটপাতে যারা বেআইনিভাবে বসেছিল তাদের মানে তুলে দিয়েছিলেন পৌরসভার তরফে সরকারি নির্দেশে। যেখানে কথা বলে জানা যাচ্ছে স্টেশনের ওখানে একটা শনি মন্দির রয়েছে, সেই মন্দিরটা থাকার কারণে, যেহেতু ধর্মীয় একটা বিষয় তো যদি এসে যায়, মানে ওটা থাকার কারণে সেই ফুটপাতটা কিছুতেই ব্যবহার করতে পারছেন না আপনারা কি সেখানকার স্থানীয় বাসিন্দাদের যারা স্থানীয় বাসিন্দা তারাও এই বিষয়টা নিয়ে তারাও ভাবছেন, মানে তারাও যাতে এই জায়গাটায় স্বাভাবিকভাবে একটা ধর্মীয় ব্যাপারে আমরা কেউ তার মধ্যে আমরা ঢুকতেও চাই না। সাধারণ মানুষ এই বিষয়টা বাস্তব মানে মানে নিরিখ অভিজ্ঞতায় তারা যদি আজকে সেই বিষয়টা নিয়ে তারাকে সকলকে এই বলবো বিষয়টা নিয়ে একটু ভাবতে এবং কিভাবে সেই জায়গা থেকে স্থানান্তরিত করা যায়, সকলের সহযোগিতা নিয়ে যাতে সাধারণ মানুষের যাতায়াতেরও ব্যবস্থা থাকে এবং
ধর্মীয় আচার আচরণও যেন সমস্ত মানুষ করতে পারে, এটাও আমাদের দেখতে হবে। সেই বিষয়গুলো সকলের সহযোগিতা নিয়ে পৌরসভা চলুক, এটাই আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে।